সরকারি চাকরিতে কোটা বাতিলের যে দাবি, সেই দাবির কয়েকদিন ধরে চলছে এবং দ্বিতীয় দিনের মতো শাহবাগ যে ব্লকেট, সেটি এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই শাহবাগ এর মধ্যে ব্লকেট করে দিয়েছেন এবং পুলিশের একটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেঙে কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু তারা যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেদিকে ছুটে গিয়েছেন এবং যেহেতু তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ফার্মগেট পর্যন্ত তারা সড়ক ব্লকেট করবেন, সেদিক বিবেচনা করে কিন্তু তারা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে তারা বাংলা মোটর এবং কারওয়ান বাজার দিয়ে তারা দৌড়ে গিয়েছেন এবং বেশিরভাগ শিক্ষার্থী এই মুহূর্তে শাহবাগ যে মোড়, সেই শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন। এবং যদি আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে বলতে হয় তাহলে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু নিচে রয়েছেন এবং বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এর মধ্যে সরকারি চাকরিতে যে কোটা বাতিল, সেই কোটা বাতিলের দাবিতে বেশ কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু এই আন্দোলন চলমান রয়েছে এবং দ্বিতীয় দিনের মতো ঢাকা সহ পুরো বাংলা যে ব্লকেট, সেই ব্লকেট কর্মসূচি কিন্তু আজও শুরু হয়েছে এবং এর মধ্যে যে ব্লকেট, সেই ব্লকেট কিন্তু শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে যদি বলতে হয় দেখতে পাচ্ছেন তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং এরই মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী তারা বাংলা মোটরের দিকে দৌড়ে গিয়ে অবস্থান নিচ্ছেন এবং যেহেতু পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফার্মগেট পর্যন্ত তারা এই সড়ক ব্লকেট করার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে আমরা যেমনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভের মাধ্যমে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে শাহবাগ যে সড়ক, সেই সড়ক কিন্তু এরই মধ্যে ব্লক করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু এই আন্দোলন চলমান রয়েছেন এবং দ্বিতীয় দিনের মতো সারা বাংলা যে ব্লকেট ঢাকা সহ, সেই ব্লকেট কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ওইদিকেও তারা মিছিল নিয়ে যাচ্ছেন, আমরা এমনটাও দেখতে পাচ্ছি এবং পাশে কিন্তু পুলিশের পক্ষ থেকে বেশ সতর্ক অবস্থান রাখা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক দেখতে পাচ্ছেন এরই মধ্যে তাদের যে মাইক রয়েছে, সেই মাইকে তারা ঘোষণা দিচ্ছে, অর্থাৎ যতগুলো বিকল্প সড়ক সবগুলো সড়ক তারা ব্লকেট করার জন্য নির্দেশনা দিচ্ছেন এবং এরই মধ্যে যে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগ মোড়ে এসেছে, সেই মিছিলের কিছু কিছু অংশ তারা বেশ কিছু সড়কে অবস্থান নিয়েছেন, তার মধ্যে বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট এবং অন্যদিকে বলা হচ্ছে যে মৎস্য ভবনের যে সড়ক, সেই সড়কটিও কিন্তু তারা ব্লকেট করে দেওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন সমকাল লাইভ, আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি রবিউল হোসেন রাজু এবং যুক্ত রয়েছে এই মুহূর্তে শাহবাগ থেকে এবং দেখতে পাচ্ছেন যে এই যে কোটা বাতিলের দাবি, যে সে দাবি জানিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে সরব রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং দ্বিতীয় দিনের মতো কিন্তু আজ বাংলা ব্লকেট, যেটি গতকাল শুরু হয়েছে, আজও কিন্তু সেই বাংলা ব্লকেট আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু এর মধ্যে শাহবাগ ব্লকেট করে রেখেছেন এবং ব্লকেট রাখার ফলে সব ধরনের যান চলাচল এর মধ্যে বন্ধ হয়ে গিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা যেমনটা দেখতে পেয়েছি তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। যদিও পুলিশ প্রথম দিকে তারা একটি ব্যারিকেড দিয়েছেন এবং ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা ভুয়া বলে কিন্তু তারা বাংলা মোটরের দিকে কিছু শিক্ষার্থী ছুটে গিয়েছেন। যদিও তাদের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী আজ কিন্তু শিক্ষার্থীরা ফার্মগেট পর্যন্ত এই সড়ক ব্লকেট করার কথা তারা জানিয়েছেন এবং এর মধ্যে আমরা যেমনটা দেখতে পেয়েছি শাহবাগের যে মূল অংশ,
সেই মূল অংশ থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়ক অর্থাৎ শাহবাগের যে বিকল্প সড়কগুলো রয়েছে সেসব বিকল্প সড়কগুলো তারা ব্লকেট করার এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে মাইক থেকে ঘোষণা করা হচ্ছে যারা ভাগ হয়েছেন তাদেরকে বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট এবং মৎস্য ভবন মোড়গুলোতে গিয়ে অবস্থান নেওয়ার জন্য কিন্তু আমরা মাইকে ঘোষণা দিতে দেখেছি। এবং যদি একটু দেখায় আপনাদের উপরের দৃশ্য থেকে যে দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ কিন্তু এরই মধ্যে ব্লকেট করা হয়েছে, অর্থাৎ সড়ক অবরোধ করে রাখা হয়েছে। সব ধরনের যান চলাচল এরই মধ্যে বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদিও কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের যে মিছিল, সেই মিছিল কিন্তু পুলিশের যে প্রাথমিক যে একটি ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু হোটেল কন্টিনেন্টাল, বাংলা মোটর এবং কারওয়ান বাজার দিকে তারা ছুটে গিয়েছেন। এবং বেশিরভাগের একটি অংশ কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছেন শাহবাগ মোড়ে। এবং শাহবাগ মোড়ে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন এবং এছাড়া অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মৎস্য ভবন তারা সেসব স্থানগুলোতে অবরোধ করে রেখেছেন। অর্থাৎ শাহবাগ মোড়ের বিকল্প যে সড়কগুলো রয়েছেন সেসব সড়কে কিন্তু তারা এর মধ্যে বন্ধ করে দিয়েছেন এবং পুরোপুরিভাবে যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি শাহবাগ থেকে এবং আপনাদের সাথে যুক্ত রয়েছি সমকাল লাইভে। আমি রবিউল হোসেন রাজু এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কোটা আন্দোলনে, অর্থাৎ সরকারি চাকরিতে যে 56% কোটা, সেই কোটা বাতিল করে সংশোধনের দাবি জানিয়ে শিক্ষার্থীরা যে ব্লকেট কর্মসূচি তারা সেটি করছেন। এবং দ্বিতীয় দিনের মতো কিন্তু বাংলা ব্লকেট সেটি তারা করছেন এবং শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি আমরা বরাবরই দেখে আসছি। এবং আজ দ্বিতীয় দিনেও কিন্তু যে ব্লকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই যে ব্লকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন। এবং যদি বলতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে, তারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।